ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে চালকরা বিক্ষোভ করায় অচল হয়ে পড়ে পুরো রাজধানী। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মোহাম্মদ বলেন, বিগত সরকারের আমলে নিপীড়িত মানুষের মনে যে ক্ষোভ জমেছে তারই বহিঃপ্রকাশ এই বিক্ষোভ। তাই কেউ আন্দোলনে এলেই তাকে ট্যাগ না লাগিয়ে সমাধান নিয়ে আলোচনা করতে হবে। জোর জবরদস্তি কিংবা ধরপাকড় কিংবা কেউ আন্দোলন করলেই তাকে ট্যাগ লাগানো, এই প্রবণতাটা যেটা অতীতের সরকারের সময় ছিল, এইটা যেন অব্যাহত না থাকে। এটা আলোচনা করতে হবে, তাদের সাথে বিভিন্ন ধরনের সংগঠন আছে, তাদের সাথে আলোচনা করে সমাধান করতে হবে, সমাধানের পথে যেতে হবে। সম্মেলনে ১৩ দফা দাবি তুলে ধরে তিনি আরও বলেন, দেশে চলমান মব ভায়োলেন্স বন্ধে সরকারকে দ্রুত এগিয়ে আসতে হবে। একই সঙ্গে জোর জবরদস্তির মাধ্যমে নয়, বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বানও জানান তিনি। নির্বাচনে যে ধস নেমেছিল সেটাকে আবার মেরামত করতে হবে, সংস্কার করতে হবে, এবং সেটা সংস্কার করে যথাযথভাবে গ্রহণযোগ্য একটা নির্বাচনের কাঠামো তৈরি করা, এটা সরকারের দায়িত্ব। দেশে চলমান অস্থিরতা কমাতে দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন আয়োজনের কথাও বলেন বক্তারা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।